চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। বাট বাংলাদেশ যেভাবে 6 উইকেট পার্টনারশিপে অসাধারণ ক্রিকেট খেলেছে, আমি যদি ভুল না বলি 86 রানের একটা পার্টনারশিপ হয়েছে, এবং যারা আনটেস্টেড ছিলেন অনেকটা তারা ঘুরে দাঁড়িয়েছে। 53 রানে 5 উইকেট পড়ার পর বাংলাদেশের এই ফাইট ব্যাকটা এই দুই ছেলের জন্য হলেও যেতে দরকার। ডেফিনেটলি, মানে আপনার দুর্বলতা অঙ্কে, আপনি প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করেন, অঙ্ক খাতা দূরে রাখেন, অঙ্কের টিচারের কাছে জানো না। বাংলাদেশের অবস্থা হচ্ছে ওখানটায়। বাংলাদেশের টপ অর্ডার প্রথমে ব্যাট করতে গেলে, ইভেন মিডল অর্ডার, বাংলাদেশের তো প্রথম 4-5 ব্যাটসম্যান তো স্ট্রাগল করেছে, 5টা উইকেট পড়েছে, মানে প্রথম 5 ব্যাটসম্যান স্ট্রাগল করেছে, এক্সপোজড হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা ইনকামিং বল বুঝছে না, নতুন বলে খেলতে পারছে না। বাংলাদেশের ক্রিকেটাররা এমন একটা সিচুয়েশনে যে কত টার্গেট সেট করতে পারলে সেটা তাদের জন্য সেভ হবে, অন্তত প্রথম 4-5 জন ব্যাটসম্যান সেটা জানে না। সো আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ভেরি মাচ ব্যাড ডিসিশন আফটার উইনিং দ্য টস অ্যান্ড গিভিং দ্য চান্স টু দ্য অপোনেন্ট টু ব্যাট অন। শামীমের জন্য খুব স্পেশাল ইনিংস, কারণ সে অসুস্থ ছিল মাঝখানে, তারপর সেই সিকনেসের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালোভাবে খেলতেও পারে নাই। শেষ ম্যাচে তাকে খেলানো হয়েছিল, ব্যাটিংয়ে প্রমোট করা হয়েছিল। সেই শামীম হোসেন পাটোয়ারি এরকম একটা চাপের মধ্যে খেলেছেন। কেমন খেলেছে সে, তার থেকে বড় ব্যাপার যে আন্ডার প্রেশার ব্যাট করতে নেমেছে। ব্যাট করতে নেমে অপরাজিত থেকে তিনি বাংলাদেশের স্কোরটাকে একটা ফাইটিং টোটালে নিয়ে যে অ্যান্ড দেন ক্রিজ ছেড়ে পেভিলিয়নে গেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রেই আজকে অনেকে এক্সপেক্ট করছিল বাংলাদেশ কত রানে অল আউট হয়ে যায়, সেই জায়গায় বাংলাদেশ 20 ওভার খেলেছে 5 উইকেট হারিয়ে। এটাও কিন্তু খুব আনবিলিভেবল, এবং সেটা সম্ভব হয়েছে জাকের এবং শামীমের কারণে। না, জাকের আলী স্লো না থেকে উপায় নাই তো, মানে এরপরে তো আপনার কোনো স্বীকৃত ব্যাটার নাই। এরপরে আপনার যারা ব্যাট করতে আসবে, আপনি যদি লিটনের উপর ভরসা করতে না পারেন, আপনি যদি ইমনের উপর ভরসা করতে না পারেন, তামিমের উপর, হৃদয়ের উপর ভরসা করতে না পারেন, নিশ্চয়ই আপনি 8 নাম্বার ব্যাটার রিশাদ, 9 নাম্বার ব্যাটার মুস্তাফিজের উপর আপনি ভরসা করবেন না। সো আলটিমেটলি দে হ্যাড নো ওয়ে। তারপর ওই সিচুয়েশন থেকে 9 ওভার 5 বলে 53 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরে তারা পরের 61 বলে 86 রান অ্যাড করেছে। এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং প্রতি ওভারে রান তোলার গড় অলমোস্ট 9। টসের জিতার দরকার বলে কি, মানে এটা কি এমন কোনো বিষয় নাকি যে ভাত খাওয়ার দরকার ছিল খাইলাম না? টসে জিতার দরকার বলে পৃথিবীতে কোনো কিছু নেই। টসে আপনি জিততেও পারেন, হারতেও পারেন। আপনি যদি টসে পরাজিত হন, আপনার যদি আগে ব্যাট করতে বাধ্য হতে হয়, সেটার প্রিপারেশন যেন আপনার ঠিকঠাক থাকে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গত 5 ম্যাচের মধ্যে 3টা ম্যাচে টস জিতেছে, 3টাতেই আগে ব্যাটিং করে নাই। সো বাংলাদেশ তো প্রিপারেশন নেয় নাই। এই সমস্যাটা বাংলাদেশের, টসের না। আমার কাছে মনে হয় যে সাইফ হাসানকে আজকে খেলানো দরকার ছিল। যে ক্রিকেটার রান করতে পারছেন না, স্ট্রাগল করছে একই মাঠে হংকং এর মতো প্রতিপক্ষের বিপক্ষে, আমি তাকে ছোট করছি না, সেই জায়গায় কেন ভাই তাকে প্রেশার ম্যাচে খেলাইতে হবে? এবং আজকে তাওহিদ হৃদয়ের অ্যাপ্রোচটা আপনি দেখেন, লাইভ পেয়েছে, ক্যাচ মিস হয়েছে, অ্যান্ড দেন একটা অপ্রয়োজনীয় 3 রান নিতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন। সো এটা কোনোভাবেই সাপোর্টেবল না।